শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল। 22 জুলাই বুধবার সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে লক্ষ্মীপুরের অধিকাংশ বিদ্যালয় ও কলেজে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, জনকল্যাণ একাডেমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, ফয়েজ আহমেদ, রাকিব হোসেন, 7 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসিব গাজী সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সুপেয় পানির ফিল্টার স্থাপন করায় উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকায় আমাদের অনেক উপকার হবে। বিশেষ করে গরমের সময় নিরাপদ পানি পান করা সহজ হবে। এই উদ্যোগ আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলকে ধন্যবাদ জানান তারা। আগে যখন পানি ছিল আমরা ঠিক করে খেতে পারতাম না, কারণ পানির টেস্টটা ভালো ছিল না, কেমন একটা অদ্ভুত ছিল। তো এই জন্য আমাদের পিপাসা লাগলেও আমরা খেতে পারতাম না। তো এখন যেহেতু ছাত্রদলের ভাইয়ারা আমাদের জন্য এটা সুপেয় পানি দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের দিয়েছেন, আমরা এখন তাদের পিপাসা লাগলে পানি খেতে পারবো। সো ধন্যবাদ ছাত্রদলের ভাইয়াদেরকে। পানিগুলো অনেক টেস্ট লাগে, পানিগুলো অনেক ভালো লাগে। এটাই আমাদের স্বাস্থ্যকর আমাদের জন্য। শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবে এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে। এটা অত্যন্ত, আমি মনে করি, শিক্ষা বান্ধব এবং বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যে বিশুদ্ধ পানি পাবে, এটা ছাত্রদল কর্তৃক তারা অনুধাবন করেছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু একটা উদাহরণ, এবং আমি মনে করি এটা সবার জন্য, সারা দেশে এরকম সবাই যদি এরকম ছাত্ররা যদি শিক্ষার্থীদের জন্য এরকম একটা শূন্যতার মাঝে যদি তারা যদি এইগুলি উপলব্ধি করে, এটা অত্যন্ত শিক্ষাবান্ধব, স্বাস্থ্যসম্মত, এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ভোগ করবে, তারা সুস্বাস্থ্যে থাকবে এবং শিক্ষায় তারা ভালো। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পানি বিশুদ্ধকরণ ইলেকট্রিক ফিল্টার আমরা প্রতিস্থাপন করেছি, যেন তাদের পানি পানের কারণে যাতে তাদের স্বাস্থ্যের কোনো অসুবিধা না হয়। আমরা তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু আমরা এই পানি বিশুদ্ধকরণ ইলেকট্রিক ফিল্টার আমরা প্রতিস্থাপন করে দিয়েছি। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ভূমিকা হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে ছাত্রদল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থীরা পানি বিশুদ্ধকরণ ফিল্টার না থাকার কারণে তারা বিভিন্ন সময় স্কুল প্রতিষ্ঠান থেকে বাইরে গিয়ে পানি খেয়ে অনেক সময় অসুস্থ হয়ে যেত। জেলা ছাত্রদলের উদ্যোগে আমরা পানি বিশুদ্ধকরণ ফিল্টার দিয়েছি, যেন শিক্ষার্থীদের পরবর্তীতে যেন কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা পানি ফিল্টার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করেছি।